নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান মানে অবশ্যই আমার, আপনার, আমাদের সকলের জীবনের ছোট বড় বিভিন্ন সমস্যা, যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত পড়ি এবং যে সমস্যাগুলোয় যদি সঠিকভাবে পরামর্শ না পাই তাহলে মুখ থুবড়ে পড়ি এবং এমনভাবে পড়ি যে উঠে দাঁড়ানোটা কিন্তু কঠিন হয়ে যায়। সেরকম কিছু সমস্যা, সেরকম কিছু বিষয় নিয়ে অবশ্যই আমরা কিন্তু আলোচনা করি। আমরা একটা কথা বলে থাকি যে ঘর শত্রু বিভীষণ। এখানে বিভীষণের দোষ না রাবণের দোষ সেটা বড় বিষয় নয়, শত্রুতাটা বড় বিষয়। আপনি ভালো না আপনার শত্রু বেশি ভালো, কার মন ভালো সেটা বড় বিচার নয়। বিচার্য বিষয় এটা যে আপনি আপনার জীবনের শত্রুতা রাখতে চান না। আপনার সামনের শত্রু, আপনার পিছনের শত্রু, আপনি বুঝতে পারছেন শত্রুকে, আপনি চিনতে পারছেন না আপনার শত্রুকে। শত্রুর রূপ যেমনই হোক না কেন, শত্রুর প্রকারভেদ যাই হোক না কেন, আপনি বাঁচতে চান নিজের মতন ভাবে, নিজের কাজটা সুষ্ঠুভাবে করতে চান। সেখানে কারুর নাক গলানো পছন্দ করেন না, কারুর শত্রুতা পছন্দ করেন না। তাহলে অবশ্যই আজকে আপনাকে নিয়ে আলোচনা করব যে শত্রু কত প্রকারের হতে পারে, শত্রু দমন কিভাবে করা যেতে পারে এবং অবশ্যই সেখানে নিজেকে আপনি কিভাবে ভালো রাখবেন। আমাদের এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য থাকে, আপনাকে আমরা ভালো রাখবো, আপনাকে অবশ্যই আমরা সুন্দর একটা জীবন উপহার দেব, তবে সেটা অবশ্যই সৎভাবে, সুন্দরভাবে, কারুর ক্ষতি না করে। আজকে ঠিক সেরকম শত্রুতার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজার, যার পরামর্শ নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এই সময় টিভির সামনে কিন্তু উপস্থিত থাকেন। রয়েছেন পিএইচডি অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবগুলোই রইল। কিন্তু দেখুন, শত্রুতা ভীষণ ভীষণ একটা কঠিন জিনিস। কারণ এই কঠিন জিনিস এবং এই কঠিন বিষয়টাকে বেরোতে হলে কিছু করণক্রিয়া আছে। লাস্টে অবশ্যই আপনাদেরকে বলবো যে কিভাবে এখান থেকে বেরোবেন। কারণ শত্রুতা কি কারণে হয় দেখবেন যে আপনার লাইফস্টাইলের সঙ্গে যখন অন্য আরেকজন আপনার ওই কর্ম করেই যে লাইফস্টাইলটাকে মিলাতে পারে না, তখন আপনার শত্রুতার জায়গা হয়। আর আপনি যে জায়গায় বিলং করছেন সেই জায়গায় সে পৌঁছাতে পারছে না, বারংবার চেষ্টা করে। অর্থাৎ কিভাবে স্টেপ নেবেন, অর্থাৎ আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য। আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে যে সমস্যা আছে তার প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন, অর্থাৎ সেই গাইডলাইন তার দেওয়ার ক্ষমতা সেই জায়গাটা সেইভাবে নেই, পাচ্ছে না, তার জন্য সে ডাউনফল করছে এবং আপনার জায়গায় পৌঁছাতে পারছে না বলেই আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি হচ্ছে। আর এটা একটা বিষয় বললাম। আর জন্মছকের, আমরা যে জ্যোতিষশাস্ত্রের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেই বিষয়ের ষষ্ঠ ভাব থেকে শত্রুতার জায়গা দেয়। আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তৈরি হয় জন্মছক। এবং ওই জন্মছকের যে ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাব থেকে অবস্থান করবে আপনার ক্ষেত্রে কি ধরনের শত্রুতা হবে। সে গুপ্ত শত্রু হবে না জ্ঞাতি শত্রু হবে না প্রকাশ্যে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, সেটা ওই ষষ্ঠ ভাব থেকে দেবে। এবং সেখান থেকে আপনি বেরোতে পারবেন কিনা সেটাও কিন্তু অবশ্যই আপনার জন্মছকের কি লগ্ন ভাব এবং একাদশ ভাব এবং দশম ভাব এগুলো কানেকশন পায়। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই ভাবগুলোর কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে কত ধরনের শত্রু হতে পারে, শত্রুতার থেকে বেরোতে পারবেন কিনা। আর লাস্টে কিন্তু অবশ্যই বলবো যে একটা করণক্রিয়া, যে করণক্রিয়া করলে পরে আপনার শত্রু আপনার থেকে অনেক গুণ দূরে তারা অবস্থান করবে। একদম। তাহলে অবশ্যই অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত আপনাকে আমাদের সাথে থাকতেই হচ্ছে। কে আছেন ফোনে সেটাও দেখতে হচ্ছে। নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্বন্ধে। ওর ডেট অফ বার্থটা আগে বলুন। 14/9/92। 14/9/92। টাইমটা বলবেন। ভোর 5:45। ভোর 5:45। জন্মস্থান বলবেন। খড়গপুর। খড়গপুর। দেখুন, খড়গপুর থেকে আপনি বলছেন ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? ছেলের বিয়ের ব্যাপারে একটাই জানতে চাইছি, ছেলের বিয়ে কবে হবে এবং কেমন হবে, এটাই জানতে চাইছি। ছেলের বিবাহ কবে হবে, কেমন হবে? দেখুন, বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ বর্তমানে রয়েছে। কেমন? আচ্ছা। এই 4 মাস হলো বিবাহের যোগ শুরু হয়েছে, এখনো এটা থাকবে, এখনো 14 মাস
কেমন? এই 14 মাস বিবাহের এখনো যোগ থাকবে, কিন্তু তার মধ্যে বিবাহ না দিলে কিন্তু এটা 1 বছর মাঝে গ্যাপ হয়ে যাবে। কেমন? আর বিবাহের ক্ষেত্রে জানবে একটা জিনিস, কিন্তু অবশ্যই যৌতুক বিচার করতে হবে, কারণ লগ্নে বৃহস্পতি শুক্র নিচস্থ শুক্র যুক্ত হয়ে আছে। লগ্নে বৃহস্পতি এবং নিচস্থ শুক্র যুক্ত হয়ে আছে, আর সপ্তমপতি লগ্নে রয়েছে ঠিকই, কিন্তু নিচস্থ শুক্রযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে রয়েছে চন্দ্রের কানেকশান, এবং এই চন্দ্র হচ্ছে একাদশপতি। এইখানে যে কানেকশান পাবে সেটা হচ্ছে বৈবাহিক জীবন নিয়ে সমস্যা অনেক গুণ বেশি হবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম হবে এবং একই ছাদের নিচে থাকতে সমস্যা হবে। বোঝাতে পারলাম আপনার? এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সঠিকভাবে যৌতুক বিচার করা এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান করা। কেমন? বললাম যে আপনার শুরু হয়েছে, অর্থাৎ 2 থেকে 3 মাস আগের থেকে শুরু হয়েছে, এখনো 14 মাস সময় আছে। এর মধ্যে দিতে হবে এবং এর মধ্যে দিলে ভালো হবে। কেমন বুঝে গিয়েছেন? 25-এ হবে, 24-এর লাস্টে নয় 25-এ হবে। কেমন? হবেই। আর একটা জিনিস জেনে রাখুন, ওর ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আছে, কারণ ও প্রচণ্ড রেগে যায়। একটা সময় দেখবেন যে যখন ও রেগে যায় সাংঘাতিক হয়ে যায়। রেগে যখন যায় সাংঘাতিক হয়, এবং আপনার উপরও মাঝে মাঝে খুব মানে দেখবেন রেগে যাচ্ছে। এই জায়গাগুলো রয়েছে, এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে ওর বিবাহের ক্ষেত্রে বাধা হবে এবং বিবাহে দেখবেন যে লাস্টে গিয়ে কেটে যাবে, যোগাযোগ হয়েও কেটে যাবে। সার্ভিস করবে না ঘরোয়া হবে? কোনো সমাজ সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত থাকবে আপনার বৌমা, সমাজকে সেবামূলক কর্মে। বেশ দিদিভাই, বাকি কথা তো চেম্বারে হতেই পারে। যদি হবু বৌমা সম্পর্কে প্রচুর প্রশ্ন থাকে, সব উত্তরটা পাওয়া সম্ভব, কিন্তু তার জন্য চাইলে আপনি একবার চেম্বারে যোগাযোগ করতেই পারেন। আজকে যেমন আলোচনা করছি আমরা শত্রুতা নিয়ে, একটু বিস্তারিতভাবে। শত্রুতা, অবশ্যই শত্রুতার জায়গা ষষ্ঠ ভাব থেকে শত্রুতার জায়গা দেয়। এবার এই ষষ্ঠ ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে এবং সেই ষষ্ঠ ভাবটা কোন গ্রহের কানেকশন পাচ্ছে, এগুলো কিন্তু দেখে তারপরে বিচার করা হয়। এই যেমন বললাম গুপ্ত শত্রু, অর্থাৎ গুপ্ত শত্রু ষষ্ঠভাবে যদি কেতু যুক্ত হয়ে থাকে তাহলে সেটা জানবেন যে গুপ্ত শত্রু। বা ষষ্ঠ ভাবের অধিপতি দেখা গেল কেতুর সঙ্গে কি কানেক্টেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই গুপ্ত শত্রু। বা ষষ্ঠ ভাবের অধিপতি দেখা যাচ্ছে যে তৃতীয়ভাবে গিয়ে অবস্থান করছে, তাহলে ভাইদের দ্বারা প্রতারিত হওয়া এবং সেখানেই শত্রুতা হওয়া, বা নিজের কোনো আপনজন যেটা ছোট ভাই বোন এদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ষষ্ঠের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে শত্রুতা হবে। আবার কখনো কখনো দেখবেন রবির কানেকশন, সেটাও বলবো কি কারণে কোথা থেকে শত্রুতা হয়। একদম 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 মানে পুরোটাই বলা সম্ভব, পুঙ্খানুপুঙ্খ বিচার কিন্তু সম্ভব। তবে আপনি যদি আপনার সম্বন্ধে সবটাই জানতে চান, তার জন্য কিন্তু চেম্বার, তার জন্য এই অনুষ্ঠান আপনাকে একটা আভাস দেয়, কিন্তু আপনার সম্বন্ধে পুরোটা বুঝে নিতে হলে সেই হিসেবটার জন্য চেম্বার কিন্তু শেষ কথা। বলুন। নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আর ডেট অফ বার্থটা আগে বলুন। 17/8/2000। 17/8/2000। টাইমটা বলবেন। সন্ধ্যা 6:30। আর জন্মস্থান? মুর্শিদাবাদ। নাম কি আপনার? অলি ঘোষ। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদে জন্ম, তাই তো? লগ্ন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা সেটা? এখন যে সময়টা যাচ্ছে খুব ভালো না, খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে মানসিক দুশ্চিন্তা, কষ্ট, ডিপ্রেশন কাজ করছে। রাত্রে ঘুম বন্ধ হয়ে গেছে, খুব কাছের মানুষ দূরে সরে গেছে বা ভুল বোঝাবুঝি হচ্ছে। কি ঠিক বলছে? আর কি জানার আছে? কেরিয়ারের ক্ষেত্রে এখন বাধা হবে, আগামী বছরে কেরিয়ারের জায়গাটা ভালো হবে। এখনো কোনো কর্ম করলেও সেই কর্মের ক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব কম। কেমন? আগামী বছরের মে মাস জুন মাসের পর থেকে শুভ কানেকশন পাবে এবং তখন কর্মযোগ ভালো আছে। কেমন? আর শনিবার তো বহরমপুরে আপনি তো থাকছেন, তো যারা মুর্শিদাবাদ থেকে বা তুমিও মুর্শিদাবাদ থেকে যেহেতু দেখছো, বহরমপুরে কিন্তু এই শনিবার দাদা থাকছেন। যদি মনে হয় যে কেরিয়ারটাকে গুছিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে, একবার যোগাযোগ করতে পারো।
কেমন? ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকো। আর পাশাপাশি আমরা যে শত্রুতার দিকটা একটু আলোকপাত করছিলাম। হ্যাঁ, দেখুন রবির কানেকশন যদি পান, রবির কানেকশন যখনই পাবে, এবং এর অন্যান্য অনেক বিচার রয়েছে রবির কানেকশন, তবুও বলবো আপনি জেনারেলি জানবেন যে রবির কানেকশন থাকলে সেক্ষেত্রে কিন্তু জ্ঞাতি শত্রু, ব্লাড রিলেটেড পার্সন, বাবার কিন্তু রিলেটিভ সোর্স থেকে যে শত্রুগুলো, মানে যাদের জায়গাগুলো রয়েছে তাদের দ্বারা শত্রুতার আপনি আক্রান্ত হতে পারেন, বা শত্রু আপনার সমস্যায় ফেলতে পারে। অর্থাৎ ব্লাড রিলেটেড পার্সনের দ্বারা আপনি শত্রুতার শিকার হতে পারেন যদি রবির কানেকশন থাকে, এবং সেইগুলো আপনার পুঙ্খানুপুঙ্খ বিচার। এটা কিন্তু আবার বলছি যে এগুলো নক্ষত্রগত কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশন রয়েছে, এবং ওই রবি কোন নক্ষত্রে এবং ওই ভাবের অধিপতি কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলে দেওয়া যায় আপনার পার্টিকুলার কোন ব্যক্তিটা আপনাকে শত্রুতা করছে। তাহলে সেই জায়গাগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। শত্রুতা তো রয়েছেই, কারণ আমি প্রথমেই বললাম যে পয়েন্টটা, যে আপনার সঙ্গে পেরে উঠছে না, আপনার লাইফস্টাইল, আপনার আর্থিক জায়গা, আপনার সব কিছু, সেই জায়গায় যখন পেরে উঠতে পারে না, কিছু কিছু মানুষ আছে সেগুলো দেখবেন যে তাদের ইগোর লাগে, অর্থাৎ হিংসার ব্যাপারটা চলে আসে, এবং এই হিংসার থেকে শত্রুতা তৈরি হবে। এবং এগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় দেখবেন জ্ঞাতি শত্রুতার জায়গায় এগুলো বেশি হয়। এগুলো থেকে কিন্তু অবশ্যই না বেরোলে পরে আপনি একটা সময় গিয়ে বড় রকমের সমস্যা, শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার আইনি সমস্যার মধ্যেও জড়িয়ে যেতে পারেন, এবং এই আইনি সমস্যাটাও কিন্তু এই ষষ্ঠ ভাবের থেকে কানেকশন পায়। একদম অবশ্যই। আসলে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, যে আঙ্গুর ফল টক, যেটা আপনি পাবেন না সেটাই খুব বাজে হয়ে যাবে। তো ঠিক সেরকম ভাবে যখন আপনার আশেপাশের কোনো মানুষ আপনাকে পাচ্ছে না, বা আপনাকে পেরে উঠছে না, আপনার সঙ্গে জুঝে উঠতে পারছে না, আপনাকে হারাতে পারছে না, তখনই আপনি তার খারাপ হয়ে যাবেন, আপনি তার শত্রু হয়ে যাবেন। অবশ্যই শত্রুতাকে যদি জীবন থেকে দূরে সরাতে চান, তাহলে কিন্তু চাইলে একবার জন্মছক নিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা নিজে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে, তাহলে কিন্তু এই শত্রুতার দিকটা, অন্যান্য সমস্যার পাশাপাশি শত্রুতার দিকটা নিয়েও আপনার সঙ্গে আলোচনা করবেন গৌতম দা। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, আমি হালিশহর থেকে বলছি। নমস্কার। নমস্কার। হালিশহর থেকে কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 11/12/2002। 11/12/2002। টাইম? টাইম দুপুর 12:36। জন্মস্থান? কলকাতা। কলকাতা। মেয়ের নাম কি? প্রিয়াঙ্কা চ্যাটার্জি। প্রিয়াঙ্কা চ্যাটার্জি। দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ 11/12/2002 বললেন, হ্যাঁ। আর 12:36। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। বিআরসি হসপিটাল, কলকাতা। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, লগ্ন মীন লগ্ন, কুম্ভ রাশি, জানা আছে এটা? হ্যাঁ। কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির এখন এই মুহূর্তে শনির 7.5 প্রভাব চলছে, কেমন? শনির 7.5 প্রভাবে এক্ষেত্রে কিছু কিছু সমস্যা অবশ্যই হবে। দেখবেন মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং আপনিও খুব দুশ্চিন্তায় থাকবেন, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এগুলো কিন্তু মেয়ের কানেকশন, অর্থাৎ মেয়ের জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রেও রয়েছে, কেমন? আর এখানে বলবো যে কর্মর ক্ষেত্রে, এই যে কর্ম বা সাকসেসের ক্ষেত্রে ওর বাধা রয়েছে। আর ওর বাবার ক্ষেত্রে, বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না এই মুহূর্তে, কেমন? বাবার শারীরিক সমস্যার কিছু ইঙ্গিত রয়েছে, আর আর্থিক সমস্যা কিছু রয়েছে এই মুহূর্তে, কেমন? এবং ওর ক্ষেত্রে দেখবেন যে অ্যাচিভমেন্ট, বা কোনো দেখা গেল কিছু একটা সাকসেস, বা কোনো কিছু দেখা গেল চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে, বা ও পড়াশোনা করছে, যে অনুযায়ী পড়াশোনা করছে সেই অনুযায়ী রেজাল্টটা ভালো হচ্ছে না, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাধা হচ্ছে, বাধা আসছে। কি জানতে চাইছেন আপনি? আমি মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে। মেয়ের ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বললাম ওই যে ওর আগামী বছরের শেষের দিক থেকে কর্মযোগ ভালো হচ্ছে, কেমন? আগামী বছর, এখনো 1 বছর 2 মাস। হ্যাঁ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, ঠিক আছে। আগামী বছরের শেষের দিকে, মানে এখনো হচ্ছে ওই 12-14 মাস পর্যন্ত, 14 মাস পর থেকে ওর কানেকশনটা ভালো পাবে কর্মের জায়গা, কেমন? 25 সালে শেষের দিক ঘেঁষে, 25 সালের শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে দিদিভাই, সঙ্গে থাকুন। আর চট করে শত্রুতার বিষয়ে যাওয়ার আগে আরেকবার আপনাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো যে 98364109
969 এই নাম্বারটি বা 8335805241 এই নাম্বারটি। কারণ প্রচুর মানুষ আছেন যারা অনুষ্ঠান দেখেন, অনুষ্ঠানে ফোন করাটা তাদের উদ্দেশ্য নয়, অনুষ্ঠানে ফোন তারা করতেও চান না, তারা সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করতে চান, ব্যক্তিগত বিষয়ে, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সমস্যা একেবারে চেম্বারে এসে আলোচনা করব। তাদের জন্য এই নাম্বারটি কিন্তু অবশ্যই রইল, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন, চেম্বারে চলে আসুন। কাঁচরাপাড়ায় আপনারা কিন্তু রবিবার করে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওনাকে। সোমবার করে ব্যারাকপুর রেল স্টেশনের একেবারে কাছে কিন্তু দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত আপনারা ওনাকে পাচ্ছেন। আবার সোমবার করে শ্রীরামপুরেও আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত উনি কিন্তু থাকছেন। মঙ্গলবার করে কলকাতার বন্ধুরা কালীঘাট রাসবিহারী এভিনিউ, যেটা কিন্তু লেকমল শপিং মলের একেবারে পিছনে, এখানে কিন্তু চেম্বার পাচ্ছেন, যোগাযোগ অবশ্যই করতে পারেন। তাছাড়া কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে বৃহস্পতিবার করে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুদের জন্য, বুধবার করে কিন্তু আপনারা হাওড়ায় পেয়ে যাচ্ছেন, অবশ্যই তার জন্য যোগাযোগ করুন। আর শুক্রবার হাতিবাগান কলকাতার বন্ধুদের জন্য আরও একটি চেম্বার। আগামী শনিবার কিন্তু বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা পেয়ে যাচ্ছেন গৌতম দাকে, তার পাশাপাশি কিন্তু তারাপীঠে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন এবং তারাপীঠেও পাচ্ছেন, তাই তো? শনিবার এই দুটি জায়গায় কিন্তু চেম্বার রয়েছে। যাদের যেখানে সুবিধা সেখানের জন্য কিন্তু অবশ্যই আজকেই ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন। কারণ জানেন আপনারা যে গৌতমদার অনুষ্ঠান মানেই, গৌতমদার চেম্বার মানেই কিন্তু প্রচুর ভিড় থাকে, প্রচুর মানুষের সমাগম থাকে, তাই দায়িত্বটা আপনাকে কিন্তু একটু আগেই কিন্তু নিতে হবে। আর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে একটু ফোনটা নিয়ে নিই। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি চাকদার থেকে বলছি। চাকদার থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে একটু জানবো। ডেট অফ বার্থ আগে বলুন। 1990 3রা নভেম্বর। 3রা নভেম্বর 1990। টাইমটা বলবেন? সকাল 9টা। সকাল 9টা। আর জন্মস্থান? রামপুরহাট। রামপুরহাট। নাম কি ছেলের? বিকাশ ভৌমিক। বিকাশ ভৌমিক। হ্যাঁ, বিকাশ ভৌমিক। দেখুন, এই ছেলের জন্মগ্রহণের পর আপনাদের উন্নতি হয়েছিল? উন্নতি আমার মানে সেরকম না, কিন্তু একটু হয়েছিল আর কি। হ্যাঁ, খুব যে হয়েছিল সেটাও বলবো না, আর একদম খুব অবস্থা ছিল স্যার সেটাও না। আমি যেটা বললাম, যেটা হ্যাঁ বলি, ওর জন্মগ্রহণের পর কিছুটা উন্নতি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি জানতে চাইছি। কারণ আপনারা একদম উন্নতিতে হয়ে দেখা গেল একের পর এক বাড়ি করেছেন, আমি সেটা বলছি না, কেমন কিছুটা ডেভেলপ হয়েছে আপনার, কেমন? এখানে এই দেখুন, এখানে কানেকশন রয়েছে, কারণ লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, কেমন? বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে ছেলের, কেমন? এই যে কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে 90-এ জন্ম, বিবাহ হয়েছে না? ওই ব্যাপারে একটু আমি স্যার জানতে চাইছি, অনেকদিন ধরে চেষ্টা করছি, আপনার লাইন আমি কিছুতেই করতে পারছি না। দেখুন, এখানে বিবাহের ক্ষেত্রে বাধা বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা, কারণ সপ্তম মাঙ্গলিক কানেকশন রয়েছে, এবং চন্দ্রের সাপেক্ষে 2য় মাঙ্গলিক, আর লগ্নের সাপেক্ষে 7ম মাঙ্গলিক। এর কানেকশনের জন্য বিবাহের ক্ষেত্রে বাধা আছে, বিবাহের ক্ষেত্রে বাধা আছে, জেনে রাখুন, কেমন? এবং এটা খুব কাছের মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে বাধা তৈরি হচ্ছে। লাস্টে গিয়ে বিবাহটা দেখবেন হচ্ছে না, দেখাশোনা চললেও লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। হ্যাঁ, আমি এটা কিছুতেই তো ভাবছি যে চাইতে ই করতে, এর মধ্যে কোনো সম্ভাবনা আছে এই বছরের মধ্যে হওয়ার? এই বছরের হ্যাঁ হ্যাঁ, এই বছরের শেষের দিকে একটা কানেকশন আছে, কিন্তু এই বাধা অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, যত সম্ভব তাড়াতাড়ি প্রতিকার প্রতিবিধান করবেন। কারণ বিবাহের ক্ষেত্রে বাধা, এখানে একটা ক্রিয়া করা আছে, এই ক্রিয়ার প্রতিকার প্রতিবিধান আছে, কেমন? করালে এই বছরের শেষের দিকে অবশ্যই বিবাহ হয়ে যাবে, কেমন? বলছি, আপনি তো কাঁচরাপাড়ায় বসেন, আমার বাড়ি থেকে কাঁচরাপাড়াটা একটু কাছে, আপনি কাঁচরাপাড়া কোথায় বসেন একটু বলতে পারবেন? আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দিদি ভাই, হেল্পলাইন নাম্বার, তাই সেটা এখান থেকে বলা সম্ভব নয়, আপনি শুনুন, টিভির সামনে চলে যান, হেল্পলাইন নাম্বারে প্লিজ ফোন করুন। তাও যে আপনি শেষে এসে এটা ভেবেছেন, এটা আমার শুনে খুব ভালো লাগছে। কারণ ওই যে গৌতমদা দীর্ঘদিন আপনার অনুষ্ঠান দেখি, সেই মেয়ে যখন ক্লাস 8-এ পড়তো, যোগাযোগ হয় না, কারণ ফোনে তো লাইন পাই না, মাধ্যমিক দেওয়া গেল, উচ্চ মাধ্যমিক দেওয়া হলো, ভুল পথে মেয়ে চলে গেল, তারপরে আপনি যোগাযোগ করে কি করবেন? তাই আগাম যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে। ছেলের বিয়ে দেব, সেজন্য বহু বছর ধরে আপনি ফোনে ট্রাই করছেন, আপনার অভিযোগ ফোনটা আমি পাচ্ছি না। চেম্বারটা তো পেতেন, চেম্বারে তো চলে আসতে পারতেন। একটু প্রত্যেককেই বলবো, একটুখানি এই বিষয়ে সচেতন হন, একটু চেম্বারে যোগাযোগ করুন। আর আমরা যে বিষয়ে কথা বলছিলাম, দেখুন, এই শত্রুতার জায়গা, কারণ এই যে এখন যে সময়টা চলছে, আমি এর আগেও বলেছিলাম যে গুপ্ত নবরাত্রি চলছে,
এই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে বেশ কিছু কর্মের, অর্থাৎ যেগুলো সমস্যাগুলো আপনার জীবনে আসছে বারংবার সেখান থেকে ব্রেক করছে, সাকসেস আসছে না, যে কোনো সে কর্ম হোক, বিবাহ হোক, সন্তানের ক্ষেত্র হোক, যা ক্ষেত্রেই হোক, কিন্তু এই জায়গাটা, এই যে সময়টা চলছে গুপ্ত নবরাত্রি খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা এখানে দেখছেন যে আমি আগামী শনিবারের দিন কিন্তু তারাপীঠে থাকবো, অর্থাৎ ইভিনিংয়ে কিন্তু আমার চেম্বার চলবে এবং তারপরে নাইটে কিন্তু সেখানে তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন ধরনের ক্রিয়া চলবে। এবং এই যে সময়টা চলছে সেটা কিন্তু অষ্টমী তিথি, অর্থাৎ এই সপ্তমী তিথি এবং অষ্টমী তিথি এই যে কানেকশান, সেই অনুযায়ী যেখানে কাজ হবে বগলা মায়ের কাজ হবে, ঠিক আছে, রাত্রে। সুতরাং এক্ষেত্রে যে শত্রু দমনের, কারণ অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় রয়েছে, কারো ক্ষেত্রে আইনি সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, কারো ক্ষেত্রে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ তৈরি হয়ে গেছে, কারোর ক্ষেত্রে দেখা গেল শত্রুতা আপনার এমন অবস্থা করে দিয়েছে একদম আপনার মানে বলবো কি আপনার শারীরিক সমস্যা তৈরি করে দিয়েছে। তাহলে এছাড়াও কিন্তু দেখা গেল কি শত্রুতা করলে পরে যেগুলো হয়, আপনার যে সিমটমগুলো এর আগেও বলেছিলাম যে হেয়ার ফল হয়, কখনো কখনো আপনার নখের প্রবলেম হবে, আপনার দেখা গেলো আপনার যে বডি ওয়েট কমতে থাকবে এবং কোনো কোনো সময় দেখবেন যে আপনার আর্থিক কিন্তু অবস্থা এতটা খারাপ জায়গা চলে যাবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এর কারণে আপনি চারিদিক দিয়ে আপনাকে ঘিরে ফেলবে শত্রুতা হলে পরে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে সময়টা চলছে এখন। যাই হোক, এই জায়গাগুলো আমি এই কেন বললাম, কারণ এই নির্দিষ্ট তিথিতে অনেক মানুষ কাজ করতে দিয়েছেন এবং অনেককে বলেছি ওইখানে উপস্থিত থাকতে, যেটা তারাপীঠে। এবং যারা যারা এখনও ভাবছেন যে করবেন কি না, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। এবং অলরেডি যেটা বারবার বলছি, অলরেডি যাদের বলা আছে নির্দিষ্ট টাইমে পৌঁছে যাবেন ওখানে, এবং যে জিনিসগুলো নিয়ে যাওয়ার কথা আছে ওই জিনিসগুলো নিয়েই পৌঁছাবেন। আমি এই কারণে বললাম, কারণ সময়টা একদম কম, সেই জন্য তাদেরকে আরেকবার আমি মেসেজটা দিলাম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্পর্কে বলে ফেলুন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 19/3/2006। 19/3/2006। টাইমটা বলবেন। সকাল 9:52। আচ্ছা, জন্মস্থান? বহরমপুর। আচ্ছা, বহরমপুরে শনিবার দিন দাদা থাকছেন, জানেন এটা? হ্যাঁ, এটা শুনুন তো দাদা। হ্যাঁ, একদম এই শনিবারই থাকছেন। মেয়ের কেরিয়ার সম্বন্ধে শুনুন বলছেন। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। মেয়ের লগ্ন জানা আছে? লগ্ন মিন লগ্ন তুলা রাশি। জানি না। মেয়ের মিন লগ্ন তুলা রাশি জানা আছে? এই মুহূর্তে মেয়ের কিন্তু যে পড়াশোনার যে জায়গাটা, পড়াশোনার যে মনটা কিন্তু স্থায়ী নেই, পড়াশোনার প্রতি মনোযোগ কম আছে। কেমন? আচ্ছা না, হ্যাঁ কি না বলুন। পড়াশোনার জায়গা মনোযোগ কম হয়ে গেছে এবং বিগত 1-1.5 বছর সময়টা খুব খারাপ গেছে ওর পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার জায়গা খারাপ গেছে। এবার আপনি কি জানতে চাইছেন, কি করবে? বুঝলাম না আপনার কথা। না না, প্রতিকার তো বিষয়টা অনেক দূরের, ঠিক আছে। আপনার আগে জেনে নিন মেয়ের কি আছে, মেয়ের আগামী দিনে কি করতে পারবে। যে প্রথম যেটা বললাম যে এই মুহূর্তে মেয়ের যে জায়গাটা, বন্ধু সঙ্গ ভালো না, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে কাজটা ও করেনি তার দায়ভার ওর ওপর চাপিয়ে দেবে, অনেকে ওর নামে বদনাম দেবে, এই জায়গাগুলো তো চলছে এখন। কেমন? তো এই জায়গাগুলোর প্রতিকার করতে হবে, কিন্তু পড়াশোনা তো সেটাও তো গাইড করতে হবে। পড়াশোনার জায়গা ও যদি ভালোভাবে পড়াশোনা করে তা আগামী দিনে ওর খুব ভালো জায়গা রয়েছে, মানুষকে সেবা করবে, এই ধরনের কোনো কানেকশান ওর জীবনে তৈরি হবে, যেটা সে হসপিটাল হতে পারে, সে কোনো টিচিং প্রফেশনের জায়গা হতে পারে, ঠিক আছে। এই সব জায়গাগুলো ওর কর্মযোগ ভালো রয়েছে আগামী দিনে, বা মানুষকে সেবা করা ডিরেক্টলি, হ্যাঁ, সমাজ সেবামূলক সেই সব কর্মগুলো তোর ভালো রয়েছে, তাহলে সেই জায়গাগুলো যেতে পারবে। তার জন্য এই মুহূর্তে যে সময়টা ও চলছে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন ভীষণ প্রয়োজন। কি নিয়ে পড়লে? আর্টস নিয়েই জায়গাটা ভালো আছে। হ্যাঁ,
বৃহস্পতি কেমন আছে? দেখুন আপনি ওই গ্রহগুলো দেখে বুঝতে পারবেন না, কারণ মেয়ে যে সময়টা চলছে ওই জায়গাটা আগে কিভাবে প্রতিকার করবেন দেখুন কেমন। বৃহস্পতি ভালো হলে, অনেকের ধারণা, আমি কয়েকটা জিনিস বলি, যে বৃহস্পতি ভালো হলে মনে হয় সব ভালো হয়ে যায়। বৃহস্পতি ভালো হলে না প্রচুর টাকা ইনকাম করে। একটা জিনিস জেনে রাখুন, বৃহস্পতি কিন্তু টাকা ইনকাম করায় না, টাকা ধরে রাখার সাহায্য করে। বুধ টাকা ইনকাম করায়, আর বৃহস্পতি দেখা গেলো এমন কিছু ভাবগত কানেকশন তৈরি হয়েছে সেই জন্মচকের, তাই বৃহস্পতির কারণে হয়তো সে বিবাহিত জীবন ছাড়াও কিন্তু অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে। সুতরাং বৃহস্পতিকে নিয়ে অত চিন্তা করবেন না, বৃহস্পতিকে নিয়ে অতটা ভালোও কিছু ভাববেন না। আপনার গ্রহগত কানেকশান, আপনার ভাবগত কানেকশানের উপর ডিপেন্ড করবে কোন গ্রহটা আপনার জন্য ভালো, কোন গ্রহটা আপনার জন্য খারাপ। সুতরাং বৃহস্পতি বা রবি খুব ভালো আছে মানে সরকারি চাকরি পেয়ে যাবে, এগুলো ভাবার কোনো কারণই নেই। কিন্তু বারবার বলছি, এটা আমাদের অনেকের ভুল ধারণা। হ্যাঁ, একটা সরকারি চাকরি পাচ্ছে না, একটা চুনি পড়ে নেই, সরকারি চাকরি হয়ে যাবে, এইগুলো আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটাই বেড়ে যাবে। যাই হোক, যে সমস্যা নিয়ে আজকে আলোচনার, অর্থাৎ যে শত্রুতার থাকলে পরে আপনার দেখা গেল গুপ্ত শত্রু আছে। গুপ্ত শত্রু অর্থাৎ আপনি যা করছেন সেই ব্যক্তি সবই জানে, এবং সেক্ষেত্রে আপনার সমস্ত কাজের ক্ষেত্রে বাধা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ সে জেনে শুনে আপনার ক্ষেত্রে শত্রুতা করছে, যেটা গুপ্ত শত্রু বলা হয়। এবং এই জায়গাগুলোর থেকে বেরোনোর জন্য আমি অবশ্যই আপনাদের একটা করণ ক্রিয়া লাস্টে বলবো, যেটা করলে পারে বা আপনি যদি ধারণও করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। একদম, কারণ গৌতম দা যে কটি করণ ক্রিয়া আমাদের দেন প্রত্যেকটি ফলপ্রসূ, প্রত্যেকটি অভূতপূর্ব কিন্তু কাজ করে। এগুলো আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, কারণ দীর্ঘদিন ধরে, আমার থেকে বেশি দীর্ঘদিন ধরে আপনারা গৌতম দাকে কিন্তু চেনেন। তাই একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকুন, আজকের এই গুরুত্বপূর্ণ করণ ক্রিয়াটা নিশ্চয়ই নোট করে নেবেন। তবে কে আছেন এই মুহূর্তে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 13 জুন 1999। 13 জুন 1999। টাইমটা বলুন। দুপুর 1:20 মিনিট। আর জন্মস্থান বলুন। কেশপুর। কেশপুর। কেশপুরে আপনার জন্ম, তাই তো? আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। আপনার কন্যা লগ্ন বৃষ রাশি, জানা আছে আপনার? কন্যা লগ্ন বৃষ রাশি জানা আছে? এটা জানা আছে। আপনার ক্ষেত্রে একটা জায়গা খুব খারাপ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি হঠাৎ করে রেগে যান। মানে এই যে কথা বলতে বলতে হঠাৎ করে আপনি রেগে যেতে পারেন। আচ্ছা, রাগটা একটু বেশি আছে কি? না, রাগ বেশি না, মানে রাগটা একটু বেশি আছে। হঠাৎ রেগে যান। হঠাৎ রেগে যান, মানে কথা বলতে বলতে বন্ধুদের সঙ্গে দেখা গেল আড্ডায় আর কি মারতে মারতে, হ্যাঁ, তাকে হয়তো রাগাচ্ছে, অন্য বন্ধুকে রাগাচ্ছে, কিন্তু সে দেখা গেল উল্টে যদি একটা কথা বলে চট করে রেগে গেল। এটা বাড়িতেও হয়, বন্ধু বান্ধবদের সঙ্গেও হয়। কেমন? এটার একটা কানেকশন আপনার জন্মছকে রয়েছে, কিন্তু আপনার জন্মছকের একটা জায়গা রয়েছে খুব খারাপ জায়গা, যার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনে বড় রকমের সমস্যা, যেটা কোনো মহিলার দ্বারা প্রতারিত হয়ে আপনার আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। কেমন? এবং প্রচুর অর্থ আপনার ড্যামেজ হয়ে যেতে পারে। সেটার একটা কানেকশন রয়েছে, খুব কেয়ারফুলি আপনি চলবেন, তাহলে আপনার ভালো হবে। আর মাঝে মধ্যে আপনার দেখবেন চোট আঘাত পাচ্ছেন। কেমন? চোট আঘাত এইগুলো পাবেন আপনি, দেখবেন। কেমন? এই জায়গাগুলো খুব একটা ভালো নেই। আর কি জানতে চাইছেন আপনি? কেরিয়ার তৈরি হচ্ছে না তো, কেরিয়ারের জন্য চেষ্টা করছেন, হচ্ছে না, লাস্টে গিয়ে ব্রেক করছে। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আপনার টেকনিক্যাল সাইডটা সাপোর্ট করছে ভালো। কি নিয়ে পড়াশোনা হয়েছে? বাংলা নিয়ে পড়াশোনা করেছেন। কোনো এমনি এর আগে কোনো টিউশনি বা টিচিং প্রফেশন কিছুর সঙ্গে যুক্ত ছিলেন? ছিলেন না। দেখুন, এখানে যেটা রয়েছে আপনার টেকনিক্যাল সাপোর্টটাই বেশি রয়েছে। আমি এখন একটা অন্য একটা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন। কি কাজ করছেন ওখানে? ওইটা সেই ওয়েস্ট বেঙ্গলে আইপ্যাক বলে একটা সংস্থা আছে, ওখানে কাজ করি আমি। মানে কাজটা কি? হাতের কি কাজ? হাতের নয় ম্যাম, ও স্যার ওটা সে পলিটিশিয়ান ব্যাপারে আইপ্যাক বলে একটা সংস্থা থাকে ওয়েস্ট বেঙ্গলে, ওখানে কাজ করছি আমি। আইটি কি বলুন? মানে আমি তো টেকনিক্যাল বলছি, আপনার টেকনিক্যাল সাপোর্ট কাজটা করবেন। হ্যাঁ, ও টেকনিক্যাল হ্যাঁ, সেটাই তো বলে যাচ্ছি। হ্যাঁ, সেটাই তো উনি প্রথম থেকেই বলছেন যে এরকম কোনো কিছুর সাথে যুক্ত কিনা আপনি। হ্যাঁ, মানে টেকনিক্যাল লাইনে, ঠিক আছে, কোনো মেশিনারি বা কোনো টেকনিক্যাল সাপোর্টিং এর সঙ্গে কানেক্টেড আপনি হবেন আগামী দিনে,
এবং সেই কর্মযোগটাই আপনার রয়েছে। কারণ এই যে বললেন আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, তা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, একটা কানেকশন রয়েছে কোনো টিচিং বা টিউশন নেই। আমি প্রথমে বললাম টিউশনির কানেকশন রয়েছে, সেটা করেননি, তার জন্য আমি বললাম যে ওটা সাইডটা আপনার না, আপনার হচ্ছে টেকনিক্যাল। আপনি যদি মানে বিগত দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কিছু পড়াশোনা করতেন খুব ভালো হতো, তবুও এখন যে জায়গাটায় আপনি আছেন সেটা আপনার জন্য ভালো, কিন্তু চেষ্টা করতে হবে। এখন যে সময়টা যে বলবো খুব ভালো যাচ্ছে না, কারণ বিগত 1 মাস ধরে সময়টা খারাপ যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে। 1 মাস হলো একটু সমস্যা তৈরি হচ্ছে। আর বলছি স্যার, আমি যে কোনো কাজ বাধা পেয়ে কারণে বুঝতে পারি সেটা তো আছেই, আমি এগুলো বলছি। দেখুন 1 মাস ধরে কিছু সমস্যা তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো চলছে তো আপনার। এইবার বলুন প্রতিকার প্রতিবিধান। এখানে প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন ভীষণভাবে প্রয়োজন, নয়তো আপনি উটকো ঝামেলায় জড়াবেন। এবং যে ঝামেলাটা প্রথমেই বলেছি আপনাকে, আমি আর রিপিট করছি না, উটকো ঝামেলায় জড়াবেন এবং আইনি সমস্যায় জড়িয়ে যাবেন। আর যে কোনো কাজ হতে গেলে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইগুলো ঠিক করে প্রতিবিধান আর গাইডলাইন নেবেন, অবশ্যই আপনি জীবনে সাকসেস পাবেন। ওকে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন। আর জীবনকে সত্যি যদি একটু এলোমেলো বলে মনে হচ্ছে, যদি গুছিয়ে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। এটা আপনাদের ভালোর জন্যই বললাম। আর আমরা শত্রুতার দেখুন শত্রুতার এবার আমি যেটা বলবো আপনাদের একটা করণ ক্রিয়া দেখবেন যে অনেক মানুষ হয়তো আপনার খুব পরিচিত মানুষ আপনার বাড়িতে আসছে, আসার পরে সে ঠিক বাড়িতে চলে যাওয়ার পর আপনার বাড়িতে খুব অশান্তি বেঁধে যাচ্ছে। যে কোনো কারণ নিয়ে দেখবেন অশান্তি বাড়ছে, পরিবারের প্রত্যেকটা মেম্বার বা কোনো মেম্বারের সঙ্গে অশান্তি বাড়ছে। তাহলে এটা এক ধরনের শত্রুতার কারণ। ওই ব্যক্তি যখন আপনার বাড়ির থেকে চলে যাচ্ছেন, তখন আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে শুকনো লঙ্কার বীজকে আলাদা করবেন এবং ওই বীজ অর্থাৎ ওই বীজকে 8টা মানে এই 3টে আঙুলে 8 বার তুলবেন এবং একটা সাদা কাগজের ওপর রাখবেন 3 বার, অর্থাৎ শুকনো লঙ্কার বীজ পুরো আলাদা করে রাখবেন, করে 8 বার এই 3টে আঙুল দিয়ে 8 বার তুলে একটা কাগজের ওপর রাখবেন। তারপরে কি করতে হবে অবশ্যই বলবো। ফোনে মনে হয় আরেকজন আছেন। কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। ছেলের ডেট অফ বার্থ বলুন। আরেকবার বলুন। আচ্ছা, টাইম? জন্মস্থান? রামপুরহাট। নাম কি ছেলের? অরিন্দম। ছেলের বিষয়ে জানতে চাইছেন। দেখুন লগ্ন মীন লগ্ন, বিশ্বরাশি, কৃত্তিকা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে? চাকরি করছে ছেলের চাকরির যোগ রয়েছে। চাকরির যোগ তো রয়েছে, কি করছে এখন সেটা বলুন। চাকরির যোগ রয়েছে, চাকরি পাবে। কেমন কতদিনের মধ্যে পাবে এখানে যেটা দেখাচ্ছে, দেখুন 2-3টে জিনিস আপনাকে একটু জেনে নিই, তারপরে বলছি কবে পাবে। কেমন প্রথম অবস্থায় ওর প্রতিভা আছে, কিন্তু ও প্রতিভা সঠিকভাবে কাজে লাগাতে পারে না। মানে একবার এটা চিন্তা করে তো আর একবার অন্যটার চিন্তা করে। বলবো আগে এগুলো শুনুন। যেটা একবার দেখা গেল যে বাঁ দিকে যাচ্ছে তো আর একবার ডান দিকে যাচ্ছে। কেমন এটা ওর ক্ষেত্রে বড় সমস্যা। এটা আপনি মা হিসেবে বোঝেন তো? দ্বিতীয়ত হচ্ছে যে এখন এই সময়টা সঠিকভাবে ওর বুদ্ধি কিন্তু কাজে লাগাতে পারছে না, ভুল সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেবে এবং আগামী মার্চ মাস পর্যন্ত ভুল সিদ্ধান্ত নেবে এবং কোনো উটকো ঝামেলাতে জড়িয়েও যেতে পারে। হ্যাঁ, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতেও পারে। কিন্তু আর ওর ক্ষেত্রে টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, যেটা আগামী বছরের কিন্তু রয়েছে। আগামী বছর ওর হবেই অবশ্যই, এখানে কানেকশন রয়েছে। কিন্তু তার আগে যেটা বললাম, ওই ডান দিকে একবার যাচ্ছে, বাঁ দিকে একবার যাচ্ছে, এটা গ্রহগত কিছু কানেকশন নেগেটিভ হয়ে আছে। হ্যাঁ, এখানে গ্রহগত কিছু কানেকশন নেগেটিভ হয়ে আছে। এটার প্রতিবিধান করতে হবে, করলে আগামী বছরে ও চাকরি অবশ্যই পাবে। কেমন
ওকে দিদিভাই, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আগামী বছর চাকরি অবশ্যই পাবে, তার আগে কিছু গ্রহগত সংস্কার করতে হবে, তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। আমার মনে হয় আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। আর শেষে আর কি শুনবো? অর্থাৎ যে বিষয়টা বলছিলাম যে যে বাড়িতে আসছে তারপরে সেই ব্যক্তি চলে যাওয়ার পর আপনার সমস্যা বাড়ছে, মানে বাড়িতে অশান্তি তৈরি হচ্ছে, তাহলে শুকনো লঙ্কার বীজকে 8 বার এইভাবে তুলবেন, সাদা কাগজের ওপর রাখবেন, দিয়ে ওই সাদা কাগজের টোটাল এক জায়গায় করবেন সমস্ত শুকনো লঙ্কা যে 8 বার তুললেন, দিয়ে ওই শুকনো লঙ্কার ওই বীজগুলো যে মানে যে ব্যক্তি আপনার বাড়িতে এসছিল বা পরবর্তী টাইমে যখন আসবে, যখন চলে যাবে তার পরপরই ঠিক ওই শুকনো লঙ্কার বীজগুলো আপনার একদম গেট পর্যন্ত ছড়াতে ছড়াতে যাবেন, যেখান দিয়ে যাবেও সেই পর্যন্ত ছড়িয়ে দিয়ে আসবেন, গেটের বাইরে পর্যন্ত। দেখবেন আস্তে আস্তে আপনার বাড়িতে যে অশান্তি তৈরি হচ্ছিল এবং তার আশাও আপনার বাড়িতে বন্ধ হয়ে যাবে, এবং আপনার বাড়িতে অশান্তিও দেখবেন আস্তে আস্তে কমে যাবে। এটা একটা বড় রকমের করণ ক্রিয়া, আপনি করলে পারে দেখবেন কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা করেছে বিগত দিনে খুব ভালো রেজাল্ট পেয়েছে, সেই জন্যই বললাম। আর একটা রয়েছে যে দেখবেন যে আপনার ক্ষেত্রে কেউ হয়তো খারাপ কিছু করে রেখেছে, সেখান থেকে বেরোবেন কি করে। আমি এটা করণ ক্রিয়া, এটা করলে কিছুটা ভালো ফল আপনি পাবেন। কি না, গুয়ে বাবলার শিকড়, গ্রামের দিকে যারা থাকেন তারা মোটামুটি চেনেন, যারা শহরের দিকে থাকেন যেখানে শিকড় বিক্রি হয়, তা শিকড়ের ওইখানে গিয়ে বলবেন যে গুয়ে বাবলার শিকড় 1.5 ইঞ্চি দিতে, 1.5 ইঞ্চি। ওই গুয়ে বাবলার শিকড়কে 1.5 ইঞ্চি নিয়ে কালো সুতো দিয়ে কোমরে বেঁধে রাখবেন, কোমরে বেঁধে রাখবেন এবং প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করবেন মঙ্গলবার করে। দেখবেন যে আপনার যে শত্রুতা বা গুপ্ত শত্রু যেগুলো ছিল কিছুটা রেহাই তার থেকে পাচ্ছেন। এই দুটো করণ ক্রিয়া বললাম, করলে দেখবেন কতটা ভালো ফল পাচ্ছেন। কিন্তু আমি বারবার বলে থাকি, জন্মছকের কানেকশান এবং শত্রুতা যদি খুব বড় রকমের তৈরি হয়ে যায় এবং দেখা গেল তার কারণে আইনি সমস্যা, কোনো জটিল আইনের মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, বছরের পর বছর চলছে, তাহলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, যেটা আগামী দিনগুলো রয়েছে খুব ভালো সময়, সেগুলোকে কাজে লাগান। একদম ঠিক কথা। কারণ শত্রুতা সবসময় বলে কয়ে তো আসে না, কখনোই বলে কয়ে আসে না, এবং যে কোনো বয়সে কিন্তু আসতে পারে। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে স্কুল লাইফে কোনো একটি ছেলে বা মেয়ের এমন কিছু শত্রু তৈরি হয়ে গেল যার ফলে তার কেরিয়ার ধ্বংস হয়ে গেল, পড়াশোনা নষ্ট হয়ে গেল। কর্মস্থানেও কিন্তু আপনার শত্রু হতে পারে, আপনার বিজনেসের জায়গায় শত্রু হতে পারে, প্রতিবেশীদের কাছ থেকে শত্রুতা হতে পারে, আপনার পরিবারের আপনার কাছের মানুষগুলোর আপনাকে ক্ষতি করার জন্য কেউ আপনাকে শত্রুতা করছে, তাদের ক্ষতি করে আপনাকে কষ্ট দিচ্ছে। শত্রুতার বিভিন্ন রকমের প্রকারভেদ কিন্তু হতে পারে, এবং শত্রুতা যেরকমই হোক না কেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আগাম জানতে হবে, সচেতন হতে হবে, তাহলেই কিন্তু তার সাথে যুদ্ধ করার বা লড়ার ক্ষমতা আপনি গড়তে পারবেন। জন্মছক বিচার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিশ্চয়ই জন্মছক, দেখুন আমি তো বারবার বলি জন্মছক যাদের ডেট অফ বার্থ আছে তাদের জন্য, কিন্তু দেখবেন 70 দশকের আগে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু ডেট অফ বার্থ ওইভাবে সব কিছু রেডি করা নেই, সেই জন্য তাদের হাতের রেখা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং আমি আমার চেম্বারে যারা আসেন সাধারণত দেখেছেন যে ডেট অফ বার্থ নেওয়ার পরেও আমি হাতের রেখাটা একবার দেখে নিই। তাছাড়াও অন্যান্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে আপনাকে বলে দেওয়া যাবে আপনার ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে, সমস্যার থেকে কখন বেরোবেন এবং এই সমস্যার তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে। বারবার বলছি, কারণ কিছু কিছু ভাইব্রেশন কাজ করে, যে ভাইব্রেশনের মাধ্যমে একটা জাতক জাতিকা এই মুহূর্তে কি জায়গায় আছে এবং কি পরিস্থিতির মধ্যে রয়েছে, কি ধরনের সমস্যা তার মধ্যে এখন ক্রিয়েট হয়েছে, সেগুলো বলে দেওয়া যায়। একদম। আর এই সব কিছুর জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে আপনার, এবং তার জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার। আরও একবার মনে করিয়ে দেবো, 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি। এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। শনিবার কিন্তু বহরমপুর এবং তারাপীঠে চেম্বার রয়েছে, শনিবার দিন বহরমপুর এবং তারাপীঠে চেম্বার রয়েছে, তার জন্য যোগাযোগ করুন। বুধবার দিনকে কিন্তু অবশ্যই হাওড়ার চেম্বার রয়েছে, এবং বুধবার হাওড়া চেম্বারের জন্য যোগাযোগ করবেন। তাছাড়া অন্যান্য চেম্বারগুলো অবশ্যই নিয়ম করে রয়েছে। বুঝতে পারলেন না বা শুনতে পেলাম না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, সেখান থেকে আপনাকে সহযোগিতা করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে, অনেক কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। সকলে খুব ভালো থাকুন।